কাজী অ্যান্ড কাজীটি হ্যাপেনিং পয়েন্টে জানাচ্ছি আমন্ত্রণ। সঙ্গে আছি আমি কিশোর জাহান। ডাকসুর ইতিহাস, বদলে যাওয়ার ইতিহাস। নতুন করে নির্বাচন তো হলেন, ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে নতুন ভিপি, নতুন জিএস, নতুন এজিএস, নতুন কমিটি পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের কণ্ঠস্বর। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকেই এই ডাকসু নির্বাচনটি কেমন হলো, কেমন পেল, কি প্রত্যাশা, সেই জায়গাটা জানতে চাইব। আমন্ত্রণ কাজী অ্যান্ড কাজীটি হ্যাপেনিং পয়েন্টে আপনাকে। শুরুতেই জানতে চাই, 19-এর নির্বাচন দেখেছেন, 2025-এর নির্বাচন দেখলেন, পার্থক্য কতটুকু? পার্থক্যটা আসলে এখানে অনেক বড় একটা পার্থক্য আছে। যেমন ধরেন আগের বার ছিল একটু মানে আক্রমণাত্মক যেই পরিস্থিতি তৈরি হয়েছিল, এইবার আসলে ওই রকমটা দেখা যায়নি। হয়তো কথার লড়াই ছিল, আপনার বিভিন্ন দলের সাথে একে অপরের ব্লেমিং ছিল, কিন্তু আসলে ওই রকম ভায়োলেন্স বলেন, আপনার এত কোনো ঝামেলা বলেন, কিছুই দেখি নাই। কারণ সব স্টুডেন্টরা আপনার স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। আমার মতে এটা একটা ফেয়ার ইলেকশন ছিল। কারণ আপনি দেখেন যে প্রায় 80% ভোট কাস্ট হয়েছে, সেটা আসলে অনেক। আমি মনে করি এটা অন্য কোনো ইলেকশন বা জাতীয় ইলেকশন তো দূরে থাকে, মানে কোনো ছাত্র সংগঠন নির্বাচনে এত ভোট আর পার্টিসিপেশন ছিল না। তো ওই দিক দিয়ে ছোটোখাটো দু একটা ঘটনা হয়তো ঘটেছে, যেটা বিচ্ছিন্ন ঘটনা, সেটা বাদ দিলে মানে ওভারঅল ইলেকশনটা আমার কাছে ফেয়ার মনে হয়েছে। ভোটের মাঠে লড়াইয়ের কথা বলি, কৌশলের কথা বলি, রাজনীতি মানেই কৌশল। সেই কৌশলে আসলে যারা জয়ী হয়েছেন কিছুটা এগিয়ে থাকার কথা তো বলতেই হয়, হয়তো এগিয়ে ছিলেন দেখেই জয়ের মালাটা তাদের কাছে। একজন ভোটার হিসেবে কি মনে হয়, কোন জায়গাটা আসলে টেনেছিল? আমি মনে করি এখানে আপনার নেগেটিভিটিটা ওদের জন্য পজিটিভলি কাজ করেছে। যেমন আপনার বিভিন্ন দল বলেন, ছাত্র দল বলেন বা বিভিন্ন অন্য প্রার্থীরা শিবিরকে যেভাবে ব্লেম করছে বা তাদেরকে যেভাবে নেগেটিভলি প্রচার করার চেষ্টা করছে, তো এই সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে ততটুকু পজিটিভলি নিছে। তো তাদের সেটা পক্ষে গেছে আমি মনে করি। আর অন্যদিকে আপনার হল কেন্দ্রিক চিন্তা করলে শিবির বা এই প্যানেলের যারা আছে তারা স্টুডেন্টদের কাছাকাছি গেছে, পার্সোনাল কোনো মানে কি বলে প্রচারণা তারা চালায় না, তারা দলীয় প্রচারণা চালিয়েছে। আর হচ্ছে আপনার এই জিনিসটাই আসলে আমি মনে করি একটা মেইন ফ্যাক্টর। আর তারা তাদের কাছে ইয়াং এবং জুনিয়র যারা আছে তাদের কাছে তারা বেশি রিচ করার চেষ্টা করছিল। তো ওই দিক থেকে আমি মনে করি ওদের জন্য একটা প্লাস পয়েন্ট ছিল। কৌশলের কথা বলছিলাম, একজন ভোটার তিনি কিন্তু তার কৌশলের কথা বললেন। তার চোখে আসলে এই ভোটের রাজনীতিতে, ডাকসুর এই ভোটের রাজনীতিতে কৌশলটা কি ছিল? আপনার চোখে আসলে ফলাফলটা এমন হলো কেন, বা ফলাফলটা কি এমনই প্রত্যাশিত ছিল? না, ফলাফলটা কখনোই এমন প্রত্যাশিত ছিল না। আমরা মনে করেছিলাম যে হয়তো যেই প্যানেল জয়ী হচ্ছে সেই প্যানেলই জয়ী হবে, কিন্তু একটা কন্টেস্ট হবে আর কি, খুব ভালো কন্টেস্ট হবে, বিশেষ করে প্রথম 3টা পদে। কিন্তু এই কন্টেস্ট আমরা দেখতে পাইনি। নিশ্চয়ই এটার পিছনে অনেক কারণ আছে, বিশেষ করে আউট যে ফ্যাক্টরগুলো, এগুলাই কাজ করেছে বেশি। বিভিন্ন প্যানেলের লোকজন বাহিরে থেকে যেই প্রচারণা করেছে, বাহিরের লোকদের প্রচারণা আমাদের যে ক্যাম্পাসের ভোটাররা আছে সেটা পজিটিভলি নেয়নি, এটা একটা ফ্যাক্টর হতে পারে। এই কারণে হয়তো জয়ী প্যানেল জয়ী হয়েছে। এরপরে আরও বিভিন্ন ফ্যাক্টর কাজ করেছে, যেমন আমাদের যারা ইয়ং ভোটার আছে, জুনিয়র, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ওদের আমার জামশন হচ্ছে ওদের প্রায় 80% ভোট একদম জয়ী প্যানেলের পক্ষেই পড়েছে। ওদেরকে রিচ করতে পারেনি যারা আমাদের, আমি পরাজিত বলবো না, সকল প্রতিদ্বন্দ্বী যে প্যানেল আছে ওরা। তবে মোটামুটি আমাদের যে ইলেকশন হয়েছে এটা ফেয়ার এবং সুষ্ঠু হয়েছে। আশা করি সামনের দিনগুলোতে এমন হবে, ভালোর প্রতিযোগিতা হোক সেই প্রত্যাশাই করি, ভালো কাজের মাধ্যমে যেন সামনের বছর আরো নতুন নতুন যোগ্য প্রার্থী এবং যোগ্য প্যানেল আমরা দেখতে পাই। যোগ্য প্রার্থীর হাতে আসলে ডাকসু যাবে, সেটাই প্রত্যাশিত। সেই প্রত্যাশার জায়গা থেকে জানতে চাই, 19-এর নির্বাচনও আমরা দেখেছি, 25-এর নির্বাচনও দেখলাম, বিরাট ফারাক। নিজে তো ভোট দিয়েছেন, দেখেছেন, সেই পার্থক্যটা আসলে আপনার কাছে কেমন? 19-এর নির্বাচনে, 19-এর আমি হচ্ছে মাস্টার্সে পড়ি, 19-এর নির্বাচনে আমি পার্টিসিপেট করিনি। তবে আমরা যতটুকু দেখেছি, আমি তখন কলেজে ছিলাম,
যে এই 19-এর নির্বাচন ছিল একচেটিয়া বলতে হচ্ছে যে বিরোধী যে দলগুলো ছিল ওনাদের প্রচারণায় অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই, এজেন্ট দিতে দেয় নাই, এই জিনিসগুলো আমরা জানতে পারছি আর কি। এরপর হচ্ছে ক্যাম্পাসে আসতে পারে নাই, মাইর খাইতে হয়েছে, অনেক ধরনের কাহিনী ঘটছে, একচেটিয়াভাবে হল দখল হয়েছে, অনেক কিছু হয়েছে। 25-এর নির্বাচনে হচ্ছে সকল প্রার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল এবং সবাই পার্টিসিপেট করছে, সবাই সুষ্ঠুভাবে মানে সমান অধিকারে হচ্ছে প্রচারণা করতে পারছে। তো এটা একটা ডিফারেন্স। এরপর হচ্ছে ভোটাররাও অনেক ভোট কাস্টিং হয়েছে, ভোটাররাও পার্টিসিপেট করছে ভালোভাবে। এটাই হচ্ছে মেইন ডিফারেন্স আর কি 19-এর মধ্যে। আর 19-এ অনেক অভিযোগ আছে আর কি ভোট জালিয়াতির, এইখানে হচ্ছে ওই ধরনের খুব অল্প কয়েকটা অভিযোগ আছে, তারপর মোটামুটি হচ্ছে অনেক ভালো নির্বাচন হয়েছে। আপনার চোখে এবার আসলে অসংখ্য প্রতিদ্বন্দ্বী ছিল, আশাও করা হচ্ছিল যে খুব হাড্ডাহাড্ডি লড়াই, কিন্তু আমরা ফলাফলে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাইনি, আমরা ফারাকটা দেখছি অনেক বেশি। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এখন শিক্ষার্থীরা প্রথমত বলে নেই, শিক্ষার্থীরা যেটা রাইট দিচ্ছে ওইটা ওনারা হয়তো বুঝে শুনেই দিচ্ছে। প্যানেল যেগুলো আছে এখন মনে হয় 400-এর উপরে প্রার্থী আছে। এর মধ্যে হচ্ছে বিপি পদে যারা আছেন, আমি যদি বিপির কথা বলি 7-8 জন হচ্ছে একবারেই যোগ্য, যারা হচ্ছে আমাদের কি বলে ছাত্রলীগ আমল থেকে, ছাত্রলীগের আগে থেকে হচ্ছে ছাত্রলীগের বিরুদ্ধে, গণরুম গেস্ট রুম এই কালচারগুলোর বিরুদ্ধে বা ছাত্রলীগের জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়ার বিরুদ্ধে হচ্ছে ওরা কথা বলছে, এরকম অনেক প্রার্থী আছে। আচ্ছা, এই দিক বিবেচনা হচ্ছে বিপি ক্যান্ডিডেট যেগুলো আছে জিএস এর মধ্যে ওনারা হচ্ছে কম্পিটিটিভ ছিল, আমাদের মনে হচ্ছে সবাই হচ্ছে জিনিসগুলো বিবেচনা করে ভোট দিবে। আমাদের সাথে ছিল দুঃসময়ে আমাদের এই বড় ভাইরা ওনারা ছিল। হতাশার জায়গায় হচ্ছে এখানেই আসছে অ্যাকচুয়ালি, মানে ওনারা হচ্ছে লাস্ট হচ্ছে পলিটিক্যালি জিনিসটা হয়ে গেছে, কেউ হচ্ছে প্যানেল ওয়াইজ দিছে ভোট, ম্যাক্সিমাম হচ্ছে প্যানেল ওয়াইজ দিছে। আমি যে জায়গায় হতাশ হয়েছে এখানে যে হচ্ছে এর চেয়ে কি মোটামুটি অ্যাভারেজ বা হচ্ছে ওনাদের মতোই যোগ্য ক্যান্ডিডেট ছিল। আমি যদি একটা এক্সাম্পল দিই, বিনিয়ামন মোল্লা উনি হচ্ছে বিপি পদে ইলেকশন করছে, উনি হচ্ছে দীর্ঘ 8 বছর ধরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পক্ষ হয়ে ছাত্রলীগের গণরুম গেস্ট রুম স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে পর্যন্ত কথা বলছে, মাইর খাইছে, জেলে গেছে, 6 বার উনি জেলে গেছে। এরপর হচ্ছে ডাকসুটা যখন হচ্ছে মানে ডাকসু দিবে কে দিবে না, তখন উনি অনশন করছে এবং উনি আমার কাছে হচ্ছে আমি ফিল করি যে উনি হচ্ছে মোর ডিজার্ভিং। কিন্তু উনি হচ্ছে ডাকসু ভিপি ইলেকশনে গতকাল যে রেজাল্ট হয়েছে ওইখানে 136 ভোট পাইছে, একজন ভিপি ক্যান্ডিডেট এবং যে আমাদের সাথে সবসময় ছিল উনি হচ্ছে 136 ভোট পাইছে। আমি আরেকটা যদি এক্সাম্পল দিই হচ্ছে শামীম, ছেলেটা ভালো, আমি এটা কোনো মানে কি বলে বিপক্ষে যাচ্ছি না, কিন্তু ও হচ্ছে তখন আমাদের পক্ষে ছিল না, নতুন করে আসছে, ভালো ভালো কথা বলছে, সুন্দর কথা বলছে, অনেক মানুষ পছন্দ করছে, ওই পেয়েছে 3800 ভোট। দেখেন একটা ছেলে একটা ক্যান্ডিডেট আমাদের পক্ষে ছিল এতদিন, আমাদের জন্য জেল জুলুম অত্যাচার সবকিছু সহ্য করছে, এরা আমরা হচ্ছে অবমূল্যায়ন করছে। এটা হচ্ছে আমি যে জায়গায় হার্ড হয়েছে সবচেয়ে বেশি, হ্যাঁ কম্পিটিটিভ হয় না এই জিনিসটা, তার চেয়েও হচ্ছে জিনিসটা খারাপ হয়েছে। এটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা ব্যর্থতা। হয়তো আপনি পছন্দ আছে, প্যানেল আছে, প্যানেলের বাইরেও আপনি দিচ্ছেন, কিন্তু প্যানেলের বাইরেও অনেককে দিচ্ছেন, তো প্যানেলের বাইরে অনেকের মধ্যে কিন্তু উনি মোর ডিজার্ভিং। আবার জামালউদ্দিন খালিদ নামের একজন আছে, উনিও হচ্ছে উনি হতাশায় কালকে একটা ফেসবুক পোস্ট করছে যে হচ্ছে এমন আমাকে ভোট দিলে ভোট ওয়েস্ট হবে, এই চিন্তা করে হচ্ছে আমার ভোটগুলো কেটে নিয়ে গেছে, এরকম অনেকের সাথে হয়েছে জিনিসগুলো। সো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের সাথে যারা ছিল তাদের আমরা মূল্যায়ন করতে পারি না, এটা আমাদের একটা ব্যর্থতা। হ্যাঁ হইতে পারে বিজয় হইতে পারে, কিন্তু একটা কম্পিটিটিভ তো থাকবে। উনি তো 136 জন শিক্ষার্থীকে রিপ্রেজেন্ট করে না, ওনার তো আরো ফ্যান ফলোয়ার আছে, আমরা আছে। আমি যেমন হচ্ছে আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি যদি একটা ভোট না দিতে পারি, আমি একটা ভোট ম্যানেজ করে দিচ্ছি ওনাকে, যে ভাই এই লোকটা এমন, এর ভোট না দিলে আমার কষ্ট লাগবে, এমন হয়েছে। তো এগুলো এটা হচ্ছে একটা হতাশার জায়গা। ওভারঅল হচ্ছে কি বলে একটা বিজয় যারা হয়েছে তারা অনেক ব্যবধানে জিতছে, এটা ওদের জন্য শুভকামনা, ওরা কাজ করছে এই জন্য পাইছে, শিক্ষার্থীরা পছন্দ করছে, এটা হচ্ছে ম্যাটার। তবে আমার দিক থেকে আমি যদি বলতে চাই, শিক্ষার্থীদের উচিত ছিল আর একটু হচ্ছে আমাদের সংগ্রামকে, আমাদের দুঃসময়কে প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। যাই হোক এখন হয়েছে, শিক্ষার্থীরা ভালো ভোট নির্বাচন হয়েছে, এখন এটা তো বলা যায় না যে কিছু হয়েছে কার কিছু হয়েছে, এটা বলা যায় না। এখন ওনারা নির্বাচন প্রত্যাশার কথা শুনবো, তার আগে নেব ছোট্ট একটা বিরতি। যাবো একটা ছোট্ট বিরতিতে, ফিরবো আবারও কাজী এন্ড কাজী টি হ্যাপেনিং আওয়ারে। সেই পর্যন্ত সঙ্গে থাকবেন, শুনবো নতুন ভিপি, নতুন জিএস, নতুন এজিএস, নতুন প্যানেলের কাছে প্রত্যাশার কথা।
কাজী অ্যান্ড কাজী টি হ্যাপেনিং পয়েন্টে। ঠিক যেখানে শেষ সেখান থেকে শুরু করতে চাই। বলছিলাম ডাকসু নির্বাচন নিয়ে কথা, শুনছিলাম প্রত্যাশার কথা, ভালো লাগা, খারাপ লাগা এবং একই সঙ্গে ফ্যাক্টরের গল্পগুলো। রেজাল্ট পেয়ে গেছি, 80% উপরে ভোট কাস্ট হয়েছে, নতুন প্রতিনিধিও পেয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই প্রত্যাশার গল্প শুনবো। সেই প্রত্যাশার জায়গায় যদি যেতে চাই, ইতিমধ্যে ফলাফল সকালে আমরা পেয়ে গেছি। সেই প্রত্যাশাটা আসলে কতটুকু থাকবে? ইশতেহার তো সবাই দিয়েছিল, তার মধ্যে থেকে আসলে যেহেতু প্রতিযোগিতা, বেছে নিতে হয় কাউকে, একজন উঠে এসেছেন। তাই প্রত্যাশাটা আসলে কি থাকবে তার কাছে? প্রত্যাশা হচ্ছে প্রথমত হচ্ছে ওনারা যে ইশতেহারগুলো দিচ্ছে এগুলোর বাস্তবায়ন। যে প্যানেল এখন জয়ী হয়েছে ওনাদের হচ্ছে 36টা ইশতেহার দফা ছিল ইশতেহারে। তো আমি চাইবো হচ্ছে যদি ম্যাক্সিমাম পসিবল হবে কিনা আমি জানি না, তবে এখান থেকে মেজর যে পয়েন্টগুলো আছে, যেমন হচ্ছে আমাদের আগে যে সমস্যাগুলো ছিল গেস্ট রুম, গণরুম কালচার, এটা যাতে কোনোভাবে বা প্রেশারাইজ ক্রিয়েট করা, বট অ্যাটাক করা, বুলিং করা, এই জিনিসগুলো যাতে না হয়, হেনাস্ত করা বা হচ্ছে বুলিং করা, এই টাইপের হচ্ছে জিনিসগুলো যাতে না হয়। এরপর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে মেজর একটা যে সমস্যাগুলো আছে, যেমন হচ্ছে কি রেজিস্টার বিল্ডিংয়ের সমস্যা, এরপর হচ্ছে শিক্ষার্থীদের আবাসনের সংকট, খাদ্যের হচ্ছে খাদ্যের মান উন্নয়ন, স্বাস্থ্য, এই জিনিসগুলো হচ্ছে প্রায়োরিটি দেওয়া উচিত। আমরা হচ্ছে মানে অনেকগুলা হচ্ছে শিবিরের প্যানেলে যে যা জয়ী হয়েছে ওনাদের প্যানেলে অনেকগুলা জিনিস ছিল খুবই কস্টলি বা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিয়ার করা পসিবল না এমন কিছু ছিল। ওনারা হয়তো সেলফ ফান্ডিং করতে পারে, এটা আমরা জানি না, ওইগুলা হচ্ছে হবে কিনা জানি না, কিন্তু বেসিক যে নিডগুলা আমাদের যেগুলো দরকার বাঁচার জন্য আমরা এগুলো চাই। বা তার মানে প্রত্যাশার জায়গাটা থাকছে। প্রত্যাশার কথা যেহেতু শুনছি, প্রত্যাশা জানার চেষ্টা করছি, তাই প্রত্যাশার গল্পটা আসলে জানতে চাই। 104 বছরের ইতিহাস এই বিশ্ববিদ্যালয়ের, এখনো কেন তাহলে আমাদের সেই গণরুম, গেস্ট রুম এই কালচারেই পড়ে থাকতে হলো? খাবারের জন্য শেষ পর্যন্ত ইশতেহারে আসতে হলো। এই জায়গাটা আসলে কেমন মনে হয় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? এটা খুবই হতাশাজনক এবং বেদনাদায়ক আমাদের জন্য। আমরা এই জিনিসটা চাই না, কিন্তু আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, আমাদের রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে এটাতে যেতে বাধ্য করছে। কারণ আপনি দেখেন এই রাজনৈতিক যে সংস্কৃতি আমাদের দেশের, ওখানে যদি কর্মী বাহিনী না থাকে, একটা রাজনৈতিক পার্টি খুবই অচল এবং এতিম মনে হয়। সেই জায়গা থেকে কর্মী বাহিনী তৈরি করার জন্য হলে কৃত্রিম সংকট তৈরি করে সিটের এবং এই সিটকে অবলম্বন করে তাদের মিছিল মিটিংয়ে নিয়ে যায়। আমরা আশা রাখি যে এই প্যানেল জয়ী হয়েছে তারা এই দুর্দিন আর ফিরিয়ে আনবে না, এবং ওরা তো নিশ্চয়ই এটা করেনি, ওরা এটা এস্টাবলিশড হতেও আর দেবে না। তাদের কাছে প্রত্যাশা তারা যেন আমাদের সার্বিক সমস্যাগুলো নিয়ে সমাধানের চেষ্টা করে। এবং আমাদের যে জয়ী হয়েছে সাদিক ভাই, মহিউদ্দিন ভাই এবং ফরহাদ ভাই, তাদেরকে শুভেচ্ছা। তবে এতটুকু প্রত্যাশা থাকবে, যদি সামনে কখনো কোনো পলিটিক্যাল সরকার আমাদের এখানে আসে, তারা যেন পলিটিক্যাল সরকারের ভয়ে তাদের নিচেই আবার ছায়ে আবার আশ্রয় না নেয়, বরং তারা তাদের যেই পলিটিক্স, ওই পলিটিক্সেই সবাইকে প্রকাশিতভাবেই মোকাবেলা করে। আমরা আসলে সেই বুলিং এর রাজনীতি থেকে বের হয়ে আসতে চাই, ট্যাগিং এর রাজনীতি থেকে বের হয়ে আসতে চাই। প্রত্যাশার জায়গা আসলে অনেক, স্বল্প সময়ে বলাটা খুব কষ্ট, তারপরেও জানতে ইচ্ছে হয়। দীর্ঘ এই যাত্রায় সবচেয়ে সুন্দর জিনিস কি মনে হয়েছে এই ডাকসু নির্বাচন? সুন্দর জিনিস এটা মনে হয়েছে যে ইলেকশনের পরে বা রেজাল্টের পরে এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা বা ওই ধরনের সহিংসতা এখন পর্যন্ত হয় না, আশা করছি হবেও না। তো সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট পয়েন্ট আমার যেটা মনে হয়েছে। আর যেটা বললেন প্রত্যাশা তো সব স্টুডেন্টেরই ছিল যে তাদের ক্যান্ডিডেট হবে বা এটা হবে, কিন্তু যেহেতু একটা সমন্বিত রায়, সবার উচিত সেটা মেনে নেওয়া। আর আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে এখানে একটা মিক্স হবে, সব দল থেকে আসবে, তো একটা ডাইভার্সিটি থাকবে, সবার মতের একটা গুরুত্ব থাকবে। তো সেই জিনিসটা যেহেতু হয় নাই, তো আমি আশা করব যে যারা নির্বাচিত হয়েছে তারা স্টুডেন্টদের পক্ষে কাজ করবে, কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক কোনো কার্যক্রম তারা করবে না। তো সেই জায়গা থেকে তারা, আমি মনে করি যে হল ভিত্তিক কাজগুলা বা ফ্যাকাল্টি ভিত্তিক কাজগুলোতে বেশি মনোযোগ দেওয়া উচিত,
যেমন হল ভিত্তিক কাজ হতে পারে আপনার রিডিং রুমের একটা ভালো ব্যবস্থা করা, আপনার খাবার সংকটটা, এটা হচ্ছে মেন সংকট, খাবার সংকটটা একটু খাবার মান উন্নয়ন করা। আর হল ভিত্তিক কি বলে ফ্যাকাল্টি ভিত্তিক হতে পারে ক্লাসরুমের যে অবস্থা, সেটা আসলে আমি ভালো মনে করি না, একটা পাবলিক ইউনিভার্সিটিতে এরকম হওয়া উচিত না, এটা একটু উন্নয়ন করা। তারপরে ল্যাব বলেন বা বিভিন্ন আমরা কি তাহলে সেটাই চাই যে ইশতেহারে যা বলেছে সেটা ওনারা পরিপূর্ণভাবে, ইশতেহার তো সবার অলমোস্ট সেম, তো আমি মনে করি ইশতেহার দেওয়ার থেকে সেগুলো পূরণ করার দিকে বেশি মনোযোগ হওয়া উচিত। আসলেই তাই, মানে প্রতিশ্রুতি দেওয়ার চাইতে সেটা রক্ষা করাটা সবচেয়ে কঠিন। প্রত্যাশার জায়গা ইশতেহারে যা ছিল, যেই প্রত্যাশা নিয়ে শিক্ষার্থীরা আসলে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে, প্রতিনিধি তার কথাগুলো রাখবেন, যে পরিবর্তনের অঙ্গীকার করেছে সেই পরিবর্তন এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবেন। নিতে হচ্ছে বিজয়। কাজী এন্ড কাজীটি হ্যাপেনিং পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি আজকে। আমি কিশোর জাহান, সবাই ভালো থাকবেন।